গুড মর্নিং। আজকে একটা নতুন দিনের শুরু, আর যে দৃশ্য ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। বাহ, মনমোহিত দৃশ্য। যদি তোমার মর্নিংটা এইভাবে শুরু হয়, এইভাবে পাহাড়ের ভেতর, আর এই ওয়াই ওয়াই নুডলস, তার উপর একটা অমলেট দিয়ে, তাহলে আর কি চাই। আজ আমরা রিটার্ন করব আমাদের বাড়ির দিকে। এটা খেয়ে আমাদের ব্যাকপ্যাক সব কিছু রেডি আছে, তারপর আমরা রিটার্ন করব। আর এই যে দিদি, এখানকার দিদি খুবই পোলাইট। आपका ये लोकेशन बता दीजिए। গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এটা অ্যাকচুয়ালি তোমার দার্জিলিংয়ের থেকে কিছুটা দূরে, মানিবাঞ্জন থেকে 5 কিলোমিটার। খুবই সুন্দর একটা গ্রাম। আমরা বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। মোস্ট প্রবাবলি রাত 3টের ভেতর পৌঁছে যাবো বাড়ি। আমরা ডাউন হিল চলে এসেছি। এবার সব কিছু এখানে ব্যাকপ্যাকগুলো রেডি হচ্ছে। নালে ইতনি মুশক্কত কে বাদ আমাদের এই ব্যাকপ্যাকগুলো সব বাঁধা কমপ্লিট হলো। আমার বাইক স্টার্ট হচ্ছিল না, তো সেটা আমি দেখব কি প্রবলেম। অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে যাবে একবারেই। এখন আমার বাইককে একটু সামনে নিয়ে গিয়ে স্টার্ট দিতে হবে। আমার বাইক স্টার্ট হচ্ছিল না, আমি একটু স্টার্ট করলাম, তারপর সুব্রত আবার স্টার্ট করলো, করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডের দিকে। প্রথম মানিকঞ্জন গিয়ে একটু দাঁড়াবো, চা ফা কেনার আছে, সেগুলো কিনে নেবে ওরা, তারপর আবার রাইড কন্টিনিউ করব। আমাদের বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। অ্যাকচুয়ালি পরের দিন ভোর হয়ে যেতে পারে, কেননা এখান থেকে এই গুরদুম থেকে বেরোতে বেরোতে আমাদের অলমোস্ট 9:30 বেজে গেছে। অলমোস্ট কি বলবো, 9:30 বেশি বাজে। 9:40 বাজতে গেল প্রায়। আর আমরা এখনও দার্জিলিংয়েও পৌঁছাতে পারিনি। এটা গুরদুম, এখান থেকে দার্জিলিং অলমোস্ট 20-22 কিলোমিটার। We are almost at Manivanjan. এই যে লেপচা ঘাট, এই যে লেপচা ঘাট, এখানে উপরে উঠে ছবি তোলে। দেখে নাও, একটু দেখে নাও, দাঁড়াবো না। দেখো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা খুবই ঢালু, আর খুবই কার্ভগুলো খুবই ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস কার্ভে আমি এখন ওভারটেক করব। করে ফেলেছি একটা বাইক গাড়িকে ওভারটেক। সেকেন্ড গাড়ির পালা। এই যে রাস্তাটা, এটা খুব সুন্দর লাগছে দেখতে। দু সাইডে চায়ের বাগান, আর একটা সাইডে বড় বড় গাছ। কি লাগছে, দে আর ওয়েলকামিং আস, এরকম একটা ফিল আসছে। কিন্তু প্রবলেমটা হলো, দার্জিলিংয়ের চুতিয়া পুলিশ ওয়েলকাম করে দিল একটা ফাইন দিয়ে। তাও আবার এরকম না, আমি বাড়া সিগন্যাল ব্রেক করেছি। বাবা শুধু হাত দেখালো আমাকে, আমি বাড়া দাঁড়িয়ে পড়েছি, বললো আসো তুমি সাইডে। 12:35, আর আমাদের 500 কিলোমিটার কভার করতে হবে। এমন কোনো বড় ব্যাপার নয়, ও তো করে দেবো কভার।
4:40 আর মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম একটু পাইনঅ্যাপেল জুস খাওয়ার জন্য। আর সত্যি এটা ঠিক যে নজর ইজ রিয়েল, কেননা আমার ফোন পুড়ে ভেঙে গেছে আর ফোন এখন অনই হচ্ছে না। এই জন্য আমার এতটা মুড অফ হয়ে গেছিলো যে আমি ব্লগ আর বানাইনি। এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম, এই হোটেলটাতে আমরা লাঞ্চ কমপ্লিট করেছি। লাঞ্চ কমপ্লিট করে এখন দেখলাম যে আমাদের যে 4টে বাইকেই 2-3টে করে ছোটো ছোটো পেরেক ঢুকেছে আর লিক হয়েছে। আমার বাইকে যেটা ঢুকেছে সেটা খুবই ছোট, সেই জন্য আমার ওটা চেঞ্জ করিনি। কিন্তু 3টে বাইকের যে লিক পাংচার সেগুলো সারানো হচ্ছিল, টাইম লেগে গেলো ওটাতে, কিন্তু কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে যাব। হয়তো কাল সকাল 3টে কি 4টে বেজে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে। দেখা যাক কি হয়, এরপরে আর কি হবে সেগুলো আমি আপডেট করে দেবো। এখন একটু মুডটা ঠিক আছে, বসলাম অনেকক্ষণ, বসে ফ্রেশ হলাম, সেই জন্য মুডটা একটু ঠিক হলো। এখন সময় 5টা আর লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে আবার অনেকটা টাইম রেস্ট নিয়েছি, যার কারণে আবার নতুনভাবে রিফ্রেশমেন্ট আমার ভেতর চলে এসছে। মানে অ্যাকচুয়ালি রিফ্রেশভাবে আবার জার্নিটা শুরু করেছি। আমাদের কভার করতে হবে 420 কিলোমিটার। মোস্ট প্রবাবলি রাত 3-4টার ভিতর কভার করে দেবো। অতটা নাও লাগতে পারে, বাট আই থিঙ্ক সো তার আগে হয়ে যায়। যাবো আমরা কমফোর্টেবলি, আস্তে আস্তে যাবো, যতটা টাইম লাগবে। এখন সময় 9:10 আর আমাদের কভার করতে হবে 282 কিলোমিটার। আর আমরা একটু চা আর কফি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, একটু এনার্জি নেওয়ার জন্য। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, রাইড কন্টিনিউ করব। এই যে আমাদের পার্টনার সব।